নমস্কার, কেমন আছেন সবাই? রন্ধনকর্ণা চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আরেকটা হেলদি এবং টেস্টি ব্রেকফাস্ট রেসিপি। যদি কিছু হেলদি খেতে ইচ্ছা করে এবং সেটা যদি টেস্টিও চান তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন এবং খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। তো চলুন আজকে দেখে নেওয়া যাক কী রেসিপি আমি বানাচ্ছি। সবার প্রথমে আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আপনারা যদি ভাবেন যে ময়দাটা অ্যাভয়েড করবেন তার পরিবর্তে আপনারা এখানে আটাও নিতে পারেন এবং তার সাথে অল্প কিছু সুজি মিক্স করে দেবেন। এর মধ্যে দিয়েছি নুন, অল্প একটু স্বাদ মতো চিনি, অল্প একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু বেকিং পাউডার। এখানে পরিমাণটা একটু দেখে নেবেন। আর দিয়েছি 1/2 চামচ পরিমাণ গরম মশলা। এরপর কুচো করে কেটে রাখা আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো খুব ছোট ছোট করে কুচিয়েছি। এর মধ্যে দিয়েছি গাজর, পেঁয়াজ, বিনস আর কাঁচা লঙ্কা। আপনারা যদি কাঁচা লঙ্কাটা ভাবেন যে অ্যাভয়েড করব তাহলে অ্যাভয়েডও করতে পারেন, আর তার পরিবর্তে অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিতে পারেন কিংবা এখানে চিলি ফ্লেক্সেরও ব্যবহার করতে পারেন। এরপর শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে আমি একটা হুইস্কারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম। আপনারা চাইলে এখানে একটা কিংবা দুটো ডিমও ব্যবহার করতে পারেন। তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এখানে ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু দেখে নেবেন যেন খুব পাতলা না হয়ে যায়। এখানে আমার 1.5 কাপ জল লেগেছে। আপনারা এখানে ব্যাটারটা একটু ভালো করে কনসিস্টেন্সিটা বুঝে জলটা দেবেন। একবারেই প্রথমে জলটা দিয়ে দেবেন না, তাহলে ব্যাটারটা একদম পাতলা হয়ে যেতে পারে। এরপর হুইস্কারের সাহায্যে এরকম খুব ভালো করে মিশিয়ে নিয়ে যাতে কোনো লাম্পস না থাকে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। এরপর একটা প্যানে কিছুটা সাদা তেলটা চারিদিকে একদম চাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর সাদা তেলের পরিবর্তে এখানে বাটারও দিতে পারেন। এরপর 2 চামচ ব্যাটারটা এর মধ্যে দিয়ে ভালো করে স্প্রেড করে নেব যাতে ইভেনলি চারিদিকে একদম স্প্রেড হয়ে যায়। এরপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে এটাকে খুব ভালো করে সেঁকতে দেব 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট পর চারিদিকটা দেখতে পাচ্ছেন খুব ভালো করে শুকিয়ে শুকিয়ে এসেছে ধারগুলোর দিক থেকে। এই সময় এটাকে উল্টে দেব। চারিদিকগুলো এরকম একটু যখন টেনে আসবে তখন বুঝবেন অন্যদিকে সাইডটা খুব ভালো করে কুক হয়ে গেছে। এরপর এটাকে এইভাবে একটু স্প্যাচুলার সাহায্যে চিপে চিপে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তাহলেই আজকের এই চটজলদি ডিম পরোটার নাস্তা তৈরি হয়ে যাবে। রেসিপিটা কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না। এটা বাড়িতে ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।